আচ্ছা, এই বর্ণনা অপমান করে দেওয়া আছে অথবা এই যে প্রশ্ন দেওয়া আছে যে একটি বানাক জগৎ বিয়োগ জগৎ একটি বানাক জগৎ বিদেশি সীমায়িত নিরাপত্তা কি খোলা চিত্র নয়। তো খোলা চিত্রের সংখ্যা দেওয়া আছে, চিত্র মানে তো ফাংশন। টিটা যদি কোনো মেনের ভিতরে টিএটা যদি উন্মুক্ত হয় তাহলে সেটা উন্মুক্ত চিত্র। টিএ এটা সেটাতে টি হবে মানে ওই ওই যে বি সেটের সাবসেট, বি এর সাবসেটের জন্য যদি টি এর প্রতিচ্ছবি যা যদি ওই কোডোমিনে যে অর্থাৎ কোডোমিনে বিটের সামনে যদি খোলা হয় তাহলে টিটাকে বলা হবে খোলা চিত্র। সেটা আগে সংজ্ঞা দেওয়া আছে, সেটি আমি সেটা না দেখে বুঝেছি। অর্থাৎ আমরা প্রথমে লিখছি এ হলো বি এর একটি খোলা উপসেট। এফ বি মানে কি ডোমেন, তাহলে আমাকে দেখাই দেবে ডোমেন থেকে জেনতে যায় না। টি এনে কত হবে এত থেকে না টি বি থেকে বি ড্যাশ, তাই তো টি রে কোথায় তাই প্রশ্ন কি বলে দিস, প্রশ্ন কি বলছে পরশুতে প্রথমেই বলছে, তার মানে কি বলছে বানাক জগৎ বি হতে অপর একটা বানাক জগৎ বিতে হলো সীমায়িত নিরাপত্তা টি, তার মানে টি হলো ডোমেন, হলো টি হলো এত থেকে এত সেকেন্ড, তার মানে হলো ডোমেন, এটা হলো তাহলে মানে এটা খোলা আছে না, এটা যদি একটা উপসেট নেই এ টি হবে কোথায় থাকবে, এটার মধ্যে থাকবে না, টি এর তো এটার মধ্যে থাকবে, এটা তো সে এটার মধ্যে তারপরে টি এর যদি খোলা সেট হয়, এটার মধ্যে খোলা সেট হয় তাহলে হবে খোলা সেট, তাহলে টিটা হবে খোলা সেট, চিত্র নয় ফাংশন, টিটা যদি খোলা ফাংশন খোলা তাই আমরা দেখাবো। এই জন্য বি সেটের একটা খোলা সেট, এই সেটে নিচে আমরা এ এই সেটে দিয়ে নেই তো টি এর কোথায় থাকবে, টি এ থাকবে বি ড্যাশের ভিতরে, যদি তাই থাকে তাহলে এটা একটা খোলা সেট হবে। এটা যদি তাই এ তাহলে টি এ থাকবে, এটা টি এ তো থাকবে এর ভিতরে, এটা তারপরে টি এর আবার খোলা হইতে হবে, খোলা সেট তার আগে খোলা দেখাইতে হবে। হ্যাঁ, মানে যে এর যে প্রতিচ্ছবি তাতে এর দুটো উপসেট, টি এ মানে হলো এর প্রত্যেকটা বিন্দুর উপসেট নিয়ে প্রত্যেকটা কি করে টিতে এটা একটা উপসেট, টি এ মানে এই এ সেটটার প্রত্যেকটা বিন্দু প্রতিচ্ছবি নিয়ে যে সেট হবে সেটা হলো টি এ। এই টি এর এই সেটটা খোলা সেট, তাই আমরা দেখাবো টি হলো বি ড্যাশের খোলা সেট। এই জন্য আমরা করি কি মানে টি অফ এক্স, টি এক্স এতে এ লিখছি, এ যদি একটা কথা নেক্সট হয় টি এক্স কি ভিতরে থাকবে না, এই জন্য আমরা ওয়াই সমান টি এক্স দিচ্ছি, যেখানে এক্স আছে কোথায় এর মধ্যে, এর মধ্যে একটা বিন্দু দিচ্ছি এক্স, যদি আমার প্রতিশ্রুতি হবে টি এক্স সেটা ধরে নিচ্ছি ওয়াই, বারবার তো বলে দেয়, তাহলে আমাদের দেখাই দেবে টি একটি ওয়াই কেন্দ্রিক উন্মুক্ত বল খোলা সেট যদি হয়, খোলা সেটের সংখ্যা একটা আছে না, একটি সেট খোলা হবে যদি উহা একটি উন্মুক্ত বল ধারণ করে, সেটাও আছে। উন্মুক্ত বল বলতে কি বলছে? উন্মুক্ত বল মানে খোলা বল, সংখ্যা খোলা বল মানে উন্মুক্ত সেটের সংখ্যা দেখছি যে এই কেন্দ্রিক এই যে একটা কেন্দ্র এই ব্যাসার্ধ নিয়ে একটা আঁকলাম, সেটার মধ্যে যদি অর্থাৎ এই যে একটা সেন্ট্রালাইজ ব্যাসার্ধ নিয়ে কোটি থেকে যদি বিন্দু থাকে সেটা একটা উন্মুক্ত সেট, সত্য যে এই বিন্দু দিয়ে হয় এটা নদী হলো বছর বি এ এক্স ব্যাসার্ধটা যদি আর হয় দিস ইজ না এরকম যদি হয় তো সেটার নাম খোলা উন্মুক্ত বল বলে, সেটা খোলা উন্মুক্ত বল অথবা খোলা বল। উন্মুক্ত বল মানে এই দেখো এইখানে ব্যাসার্ধটা হলো আর সেন্টারটা হলো এ, কেন্দ্র কত এ, এখানে ভিতরে যে কোনো একটা যদি বিন্দু নেই তো সেই বিন্দুর দূরত্ব সেটা থেকে দূরত্বটা ব্যাসার্ধ সে কম হবে না, তার মানে এটার ভিতরে যতগুলো বিন্দু আছে সবগুলোই এই অসমতাটা সিদ্ধ করবে, পারবে না, তাহলে এই অসমতা সিদ্ধ করবে যে বলটা সেটা হবে উন্মুক্ত সাইডে দিয়ে দেন মতো ছিল শোনো, অথবা এই শীতের মতো সংখ্যা দিয়ে আছে আমরা তোমরা আলোচনা আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখাইতে হবে যে টি ওয়াই কিন্তু ধারণ করতে খোলা হয়ে যাবে। আচ্ছা, এখন বলছে যে এ যে খোলা সেটা এক্স সেটের মধ্যে আছে, এ সেট অবশ্যই একটা এক্স কেন্দ্রিক এবং আর সাথে উন্মুক্ত ধারণ করা, অর্থাৎ খোলা সেটের সংখ্যা অনেক রকম আছে, একটা আছে উন্মুক্ত বল দিয়ে, সেই উন্মুক্ত বল দিয়ে সংখ্যাটা আমরা দেখছি এক্স কেন্দ্রিক এবং আর সাথে একটি বল ধারণ করবে। এখানে কি লিখছি এ মাইনাস এক্স লিখছি, এস এর যদি এক্স থেকে মাইনাস করি কেন্দ্র এক্স যদি বিয়োগ করি এক্স এর এক্স কেন্দ্রিক কত 0 হবে না,
জিরো এখানে লিখছি কি যে এ একটা এক্স কেন্দ্রিক তো এ মাইনাস এক্স এর জিরো কেন্দ্রিক হবে জিরো হবে এটা তো এক্স বিয়োগ করি তো এক্স এর তো এক্স বিয়োগ করলে কত হয় জিরো এ মাইনাস এক্স এর একটা জিরো কেন্দ্রিক ব্যাসার্ধ ঠিক থাকে আর ব্যাসার্ধ কথা এখন 1/r লিখছি আমরা কে তো এটা লেখা যাবে তো আমি কে দিয়ে এ মাইনাস এক্স এর গুণ দিছি কে মানে 1/r দিয়ে গুণ দিছি 1/r দিয়ে গুণ দিলে ব্যাসার্ধ 1/r দিয়ে গুণ করতে 1/r দিয়ে গুণ দিলে 1 এর সেই জন্য লিখছি যে কে ইন্টু মাইনাস এক্স জিরো কেন্দ্রিক কেন্দ্র তো ঠিক আছে এবার ব্যাসার্ধ হয়ে যাবে তো একক ওয়ান আর কি একক ব্যাসার্ধ একক মানে ওয়ান ব্যাসার্ধ বুঝলাম এটা কেন কত 1/r না তো 1/r আর বের গুণ দিলে কত 1 হবে ব্যাসার্ধ 1 তাই দেখছি একক ব্যাসার্ধ বল এই যে এই বল দিয়ে এরকম দেখে এটা হলো কেন্দ্র এটা হলো এটা জিরো কেন্দ্র বা একক ব্যাসার্ধ এটা জিরো কেন্দ্র একক এখন এরকম লেখার মানে কি আরেকটা থিওরেম আছে সেটা দারুণ করে আচ্ছা পরে আমরা করছি কি যে অর্থাৎ ডিজিটালাইজ এইগুলো আবার এটা একটা টি দিছি দেখছো টি দিলে পরে যেহেতু এটা টি দেওয়া আছে লিনিয়ার আমার একটা প্রশ্ন করা আছে তুমি বেড়াই যে এটা বাইরে ছিল একটা লিনিয়ার আমার একটা সংখ্যা দুটো গুণ করছি না যে একটা হচ্ছে আমার এক্স এ অফ টি এক্স দুটো গুণ আছে না একটা হলো টি অফ এক্স প্লাস টি এক্স আর একটা হলো টি অফ আলফা এক্স আলফা টি আলফা থেকে টি মাইনাস হয়েছে না যদি নিরাপত্তা বলা আছে এটা তো নিরাপত্তা তো ব্যাখ্যা করে দিই নিরাপত্তাতে এই কেটে বাইরা টি অফ টি অফ প্রথমটা টি অফ বুঝছো আচ্ছা এখন হবে না এইটা যেহেতু জিরো কেন্দ্রিক পদ ধারণ করবে এইটা জিরো টি অফ যদি এটাকে টি নেই সেটা হচ্ছে জিরো কেন্দ্রিক বসাতে ধারণ করে সেটা একটা থিওরাম আছে যদি এই যে D1 থিওরাম D1 বলা এটা যদি ধারণ করে তো এটাকে লিনিয়ার অপারেটর নিবে সেটাও জিরো কেন্দ্রিক মানে এটা ধারণ করে জিরো কেন্দ্রিক ওয়ান বসাতে তার মানে এইটা ওইটাই স্যার এটা ধারণ করবে কথা বুঝতে পারছো এসব তুমি ধারণ করবে আচ্ছা আচ্ছা এখন আমরা বলছি কি এইটা তো জিরো কেন্দ্রিক হবে এখন যদি কে বাদ দিই কে মান তো আমরা এভাবে কিন্তু কে লিখে দিই শুধু ভিতরে তার মানে কি এটা আর দিয়ে গুণ দিছি জি স্যার আর তো দিলে ওয়ান আর তো গুণ দিলে ওয়ান জায়গা এই ধরলে জিরো কেন্দ্রিক আর এর সাথে বলছি বুঝছো আচ্ছা এইবার বলছি কি এটার সাথে টি এক্স যোগ করছি বাম পাশে এটা মনে আছে এটা এতে এক্স বিয়োগ করলে জিরো তে এক্স বিয়োগ করছি এটার সাথে যদি এক্স যোগ করি তাহলে জিরোর সাথে এক্স যোগ করব তাহলে এটার সাথে টি এক্স যোগ করলে কত হবে জিরোর সাথে এটা জিরোর সাথে টি এক্স যোগ করলে এটার সাথে টি এক্স যোগ করলে টি এক্স কাটা যাবে না হ্যাঁ টি এ থাকবে তাহলে এটার সাথে টি এক্স যোগ করলে জিরো টি এক্স টি এক্স বুঝতে পারলেন তাহলে এটা টি এক্স কেন্দ্রিক আর এর সাথে বল তা টি এক্স মানে তো y অর্থাৎ টি একটি y কেন্দ্রিক আর এর সাথে বল ধান এটাই তো প্রমাণ করতে হবে টি একটি y কেন্দ্রিক তোমার ধান করে কসে টি একটি y কেন্দ্রিক আর এর সাথে বল ধান করে তার মানে টি হবে বি এর সাথে উন্মুক্ত তো যেহেতু টি বি এর সাথে উন্মুক্ত তার মানে টি এর একটা উন্মুক্ত সূত্র বা স্যার এই যে কে ইকুয়াল টু 1/r হলে ওইটা আমরা ধরে নিয়েছি নাকি আবার এখানে কোনো সূত্র থেকে না এই দোষ কি 1/r তার মানে 1/r দেখা যাবে 1/r দিয়ে বলি ঠিক আছে না এর 1 বানানো আছে আর 1 বানাইছে তো